ঘুমাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমি চলে এলাম আমার জীবনের আরও কিছু ভালো মুহূর্ত শেয়ার করতে। তাই জীবনের প্রতিটি ভালো মুহূর্তগুলাই আমি ক্যাপচার করার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে। আর ভালো ভালো মুহূর্তগুলোর মেমোরিজ পড়ে দেখতে আরও বেশি। তো চলুন আমার কিছু ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার। এই দেখুন, আমরা দুই বান্ধবী টিকিট কিনে আমরা ভেতরে ঢোকার জন্য একদম রেডি। আর কোথায় ঢুকতেছি এটা আপনারা ধীরে ধীরে এমনিতেই বুঝতে পারবেন। এটা হচ্ছে মৌলভীবাজার শিল্প ও বাণিজ্য মেলা। অনেকদিন ধরে ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম একটু বাণিজ্য মেলা থেকে গিয়ে ঘুরে আসি। তো এখন আমরা একটু ভিতরে চলে আসলাম। চলে এসে একটু ঘোরাঘুরি করে দেখতেছি কি অবস্থা মেলার, আর এখানে কি কি আছে অথবা কি পাওয়া যায়। তো এই ফুলের দোকানটা আমার এত ভালো লাগতেছিল, ইচ্ছা হচ্ছিল দাঁড়িয়ে থাকি। এতটাই আকর্ষণীয় আর এতটাই সুন্দর ফুলগুলা ছিল। এখানে এমন কিছু ছিল না যে নাই, যে যেটা চাইবে সেটাই পাবে। ওই মনে মনে ভাবে এই জন্যই বোধহয় এটার নাম বাণিজ্য মেলা। আসলে মানে কোনো কিছুর অভাব নেই, শুধু যে কিনতে পারলেই ভালো লাগবে আর না হলে ভালো লাগবে না এমন কিন্তু কোনো কথা না, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এইবার আমার ইচ্ছা হচ্ছিল আমি একটু রাইড করি, কারণ আমি রাইড করতে খুব পছন্দ করি, যেগুলো মেলাতে থাকে, দোলনা অথবা নৌকা। তো এই দেখুন অবস্থা। তো ঘোরাঘুরি করতে করতে একটু হালকা খিদে পেয়েছিল, তাই ভাবলাম একটু ফুচকা খাই গিয়ে। তো ফুচকা খাওয়ার কোনো ক্লিপ বানাতে পারিনি, তাই একটা পিকচার তুলে রেখেছিলাম, তো সেটা আপনাদের সাথে। তো হ্যাঁ, খাওয়া দাওয়া শেষে আবারও চলে আসলাম আমি রাইড করতে আমার ফ্রেন্ডকে নিয়ে। তো এই দেখুন, কেন জানি আমার বাচ্চাদের মতো এইসব মানে রাইড করতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যেন আমি মানসিক শান্তি পাই। আমি জানি না আমার কেন এরকম ফিল হয়। তো তারপর একটু চলে আসলাম কসমেটিক্স জিনিসগুলা দেখতে। যদি কিছু ভালো লাগে তাহলে তো আর কিনলাম, আর না হলে তো নাই। দেখতে তো কঠিন না, সমস্যা না। তো এইগুলো দেখে আমার এতটাই বেটার ফিল হচ্ছিল, বাবাকে খুব মিস করছিলাম। কারণ ছোটোবেলায় যখন বাবা আমাকে মেলায় নিয়ে যেতেন, তখনকার যুগে এইগুলা মেলাতে উঠতো, তো বাবা আমাকে কিনে দিতেন। তো এইসব দেখে আমি যেন একদম ইমোশনাল হয়ে গেছিলাম। আর এখানের জিনিসগুলো ছিল অসম্ভব সুন্দর, মাটি দিয়ে তৈরি করা বেশিরভাগ জিনিসগুলাই। শোপিস থেকে শুরু করে কাপ প্লেট যা আছে সব কিছুই অসম্ভব সুন্দর ছিল। আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তটা আপনাদেরকে আমি সাউন্ডে দিয়ে শোনাচ্ছি। মানে আমার মাথার মধ্যে বারবার শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, মানে এইসব দেখে মানুষ ভয় পায়। এইসব দেখে কীভাবে সম্ভব? একটা মুখোশ পরা ওকে একটা লোক এসে ভয় দেখাচ্ছে আর ভয় পেয়ে গেলাম, যে সেটা কোনো কথা হলো? আমি তো পুরোই অবাক, ওরা এসে ভয় দেখাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। কি আজব ব্যাপার, তাই না? ভাবলাম অ্যাটলিস্ট একটু ভয় পাওয়ার অ্যাক্টিং করি, না হয় ভাববে এটাকে মেয়ে নাকি অন্য কিছু। এই লজ্জায় একটু ভয় পাওয়ার অ্যাক্টিং করতেছিলাম, এর বেশি কিছুই না। মানে এটা ভয় পাওয়ার কি আছে, ভয় পাওয়ার তো কিছুই না। তো যেহেতু এখানে টাকা দিয়ে ঢুকছি, তাই একটু কাহিনী আর কি, আর কিছু না। এটা কোনো কথা হইলো? একটা মুখোশ পরার লোক এসে নিজেকে ভূত দাবি করবে আর আমি তাকে ভূত ভাববো, এইটা কোনো কথা?
আমি তো ভাবছিলাম ভিতরে অন্য কিছু হয়তো হয়। যারা এইখানে এইসব দেখছেন দেখে তার হয়তো আইডিয়া আছে, কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না, কারণ আমার কখনো এই হিসেবে যাওয়া হয়নি, আর এটাই ছিল আমার ফার্স্ট অভিজ্ঞতা। তো এখানে গিয়ে দেখলাম এই অবস্থা। তবে তারপরও একটু 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 ভয় ফিল হচ্ছিল, কারণ যখন কাছে আসে তখন একটু ভয় হয়তো অদ্ভুত লাগতো, না হয় একটু যাই হোক। তো এটা ভয় পাওয়ার মতোই হোক আর ভয় না পাওয়ার মতোই হোক, আমি মনে করি অভিজ্ঞতা তো অভিজ্ঞতাই। এইখানে না ঢুকলে হয়তো বুঝতাম না এখানে ভূতের বাড়ি বলতে এটার মিনিং কী বা এখানে কী করা হয়। তো এখানে ঢুকছি, দেখছি, এতটুকুই ভালো লাগলো। মনের মধ্যে কোনো প্রশ্ন রইল না বা কোনো দ্বিধা রইল না। ভালোই লাগছে সব সব মিলিয়ে। এই দেখুন মুখোশ পরা লোকটা আসে, কীভাবে ভয় দেখাচ্ছে। ভূতের সাথে লুকোচুরি। Ay, mada chuda marida. Itu video itu diusir. Kayak ada dia kecil gitu. Mereka kasih gitu. তারপর দেখুন এই মুহূর্তটা ছিল আমার জন্য সবচেয়ে ভালো একটি মুহূর্ত, কারণ এখানে সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম আমরা। আমার সাথে কয়েকটি পিচ্ছি পিচ্ছি ছোটো ভাই ছিল, এদের চিল্লাচিল্লি শুনে যা হাসি পাচ্ছিল কি বলবো, এদের চিৎকার শুনে। দেখুন ওই কোনায় একটা বসছে, ও পড়বে কি মরবে, এটার সাথে কোনো কিছু নাই, উপরে উঠে বসছে, আবার চিৎকার করে শেষ হয়ে যাচ্ছে। তো এই আর কি, আমার কেন জানি এই রাইডে উঠতে আমার খুব ভালো লাগে। যখন উপর থেকে নিচে নামে মনে হচ্ছে যেন আকাশে একদম উড়ে উড়ে বেড়াচ্ছি, খুব ভালো লাগে। তাই ভাবলাম যেহেতু যাওয়ার টাইম চলে এসেছে, বাড়িতে যাওয়ার টাইম চলে এসেছে, তাহলে আরেকবার উঠি। তো এই জন্য উঠছিলাম আর কি। আবার ভাবলাম মেলাতে হেঁটে হেঁটে একটা ভিডিও বানাই, তাহলে রিলস অথবা টিকটক বানাতে পারবো। তাই একটু হাঁটাহাঁটি করতেছিলাম, কিন্তু আমার ক্যামেরাম্যানটা তো একদম অবস্থা খারাপ ছিল, কী থেকে কী ভিডিও বানাচ্ছে, ক্যামেরাকে নাড়িয়ে টাড়িয়ে, কী বলবো, মেজাজটা পুরাই খারাপ হচ্ছিল। যাই হোক, তো সব মিলিয়ে ভালোই কাটতেছিল সময়টা, ভালোই কাটতেছিল। তার চেয়েও দুঃখজনক ব্যাপার হচ্ছে, ভাবছিলাম ভিডিওতে এই দিকটাতে একটা মিউজিক অ্যাড করব, কিন্তু বই অ্যাড করতে পারলাম না, যদি আবার কপিরাইট হয়ে যায় তাই কিছু করতে পারলাম না। ভালো লাগে না, একদম সাদামাটা ভিডিও। যাই হোক, অন্তত অন্তত সবার সাথে মুহূর্তগুলো তো শেয়ার করতে পারলাম, এটাই অনেক। আচ্ছা, আপনার কি এইসব রাইড করতে ভালো লাগে অথবা মেলায় ঘুরতে ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে আপনিও কিন্তু কমেন্ট করে জানাবেন। ওকে, আজকে বাই, সবাই ভালো থাকবেন, গুড বাই।